দুনিয়া কিন্তু সুখের জায়গা না। দুনিয়া কিন্তু সুখের জায়গা না। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এই জন্য দুনিয়াতে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে। এই জন্য দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত থাকবে। যেহেতু একটা পরীক্ষার জায়গা, তাই আমাকে চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে। দুনিয়া সুখের জায়গা না। সুখের জায়গা হচ্ছে জান্নাত। সুখের জায়গা কোথায়? জান্নাত। দুনিয়ার মধ্যে এখন জান্নাতের পরীক্ষার বদৌলতে জান্নাতের লাভ করার চেষ্টা করার পরিবর্তে আমরা এখন দুনিয়াকে নিয়ে মত্ত হয়ে পড়েছি। দুনিয়াতে গর্ব, অহংকার, ধন সম্পদের প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে পড়েছি। এই দুনিয়ার সুখ তালাশ করার চেষ্টায় আমরা পরকালকে হারিয়ে ফেলেছি। বলেন, মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই না। অথচ আমরা এই দুনিয়ার মধ্যেই সুখ তালাশ করছি। সুখ তো আমার আল্লাহ দুনিয়াতে রাখেননি। সুখ কোথায়? সুখ জান্নাতে। জান্নাতে আমাদেরকে সুখ তালাশ করতে হবে। প্যারে হাজারিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন হতাশ হয়ে না পড়ি, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় ভয়ের কথা বলেছেন, তার সাথে আশার বাণী শুনিয়েছেন। যেই জায়গায় শাস্তির কথা বলেছেন, সেই জায়গার মধ্যে পুরস্কারের কথা বলেছেন। যেখানে পাপের বর্ণনার কথা আছে, সেখানে আমার আল্লাহর ক্ষমার কথাও আছে। যেখানে আমার আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, এরপরেই জান্নাতের কথা বলেছেন। যেন আমরা নিরাশ হয়ে না যাই, যেন আমরা আশাহত হয়ে যাই। প্যারি, আমরা যদি দুনিয়ার এই পরীক্ষার মধ্যে সঠিকভাবে অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জন্য সুখ অপেক্ষা করছে পরকালে। আর সেই সুখের নাম হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে সুখের জায়গা, দুনিয়ার সুখের জায়গা নয়। ওই জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, কি করে? নেক আমল করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী নালা প্রবহমান থাকবে নদী নালা। আর আমার আল্লাহ বলতেছেন, যালিকাল ফাওজুল কাবীর। আর এটাই হচ্ছে বড় সফলতা। যারা জান্নাতের অধিকারী হতে পারবে, এটাই হচ্ছে একটা মানুষের জন্য সবচাইতে বড় সফলতা। এই কথাটা মনে রাখবেন। প্যারে হাজারিন, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঈমানদার সাথে কিছু নেক আমল আছে, কিছু গুনাহও আছে। তারা আমার আল্লাহ ইনসাফ অনুযায়ী, যদি তারা আমার আল্লাহর বিচার অনুযায়ী তারা গুনাহের শাস্তি যদি সম্মুখীন হয়, তাহলে জাহান্নামে সেও গুনাহের শাস্তির পরে একটা সময় জান্নাতের মধ্যে আসবে। একটা সময় জান্নাতে আসবে। তারা কারা? যাদের মধ্যে ঈমান আছে, নেক আমল কিছু আছে, কিছু গুনাহের কাজও আছে, তারা প্রথমে জাহান্নামে যাবে, তবে সেটা স্থায়ী না। আমার আল্লাহর দয়ায়, তার রাসূলের শাফাআতে একসময় তারা জান্নাতে যাবে। এটা হচ্ছে যারা মুমিনে ফাসিক, মুমিনে কামিল না, যাদের মধ্যে গুনাহ আছে। আর যারা মুমিনে কামিল, যাদেরকে কোরআনুল কারীমের ভাষায় মুত্তাকি বলা হয়, তাদের কোনো চিন্তা নাই, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কারা যাবে বলেন? মুত্তাকি, মুমিনে কামিল বা মুত্তাকি।
এখন মুত্তাকি কারা? যারা তাকওয়া অবলম্বন করে। কি অবলম্বন করে? যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা। কিন্তু আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে তাকওয়ার পারিভাষিক পরিচয়টা দেই, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে বান্দা আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থেকে নেক কাজ করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থেকে নেক কাজ করার নাম তাকওয়া। আর যে তাকওয়া অবলম্বন করবে তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকির কোনো ভয় নাই, না দুনিয়াতে আর না পরকালে। প্যারে হাজির, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিদের সফলতার স্থান আছে, সাফল্যের স্থান আছে। সেটা কোথায় বলেন? জান্নাত। আর জোরে, কোথায় সেটা? জান্নাতে। মুত্তাকিদের সাফল্যের স্থান হচ্ছে জান্নাত। প্যারে হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য সুসংবাদ দিয়েছেন। মুত্তাকিদের সাফল্যের স্থান হচ্ছে জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই মুত্তাকিদের সাফল্যের স্থান আছে। সেই স্থানটা হচ্ছে জান্নাত। সেই জায়গার মধ্যে তাদের জন্য রয়েছে বাগ বাগিচা, তাদের জন্য রয়েছে আঙ্গুর সমূহ, তাদের জন্য রয়েছে চিরযৌবনা সমবয়স্কা খুব জান্নাতি নারীগণ রয়েছে। তাদের জন্য রয়েছে পান করার জন্য পরিপূর্ণ পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আমার আল্লাহ বলেন, সেই জায়গার মধ্যে তারা কোনো অনর্থক কথা এবং মিথ্যা শুনবে না। এটাই হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। মুত্তাকিদের জন্য পুরস্কার হচ্ছে জান্নাত। মুত্তাকিদের জন্য পুরস্কার কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে আছে। সেই জান্নাতের বর্ণনা আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেই কথাটা হচ্ছে আমাদের পক্ষে কুরআনুল কারীমের মধ্যে যে বর্ণনা আছে, হাদিসের মধ্যে যেই বর্ণনা আছে, পরিপূর্ণভাবে জান্নাতের সেই বর্ণনা দেওয়া সম্ভব না। এবং কুরআনুল কারীমের এবং জান্নাতের যেই বর্ণনা, হাদিসের মধ্যে যেই বর্ণনা আছে, উলামায়ে কেরাম বলেন এই বর্ণনাগুলো মানুষকে বোঝানোর জন্য বলা। প্রকৃতপক্ষে জান্নাত কেমন এটা দুনিয়ার মানুষের পক্ষে বোঝা সম্ভব না। কেমন হবে এই জান্নাত? যেই জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে, তার সালেহ নেক বান্দাদেরকে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। জান্নাত হবে স্থায়ী। জান্নাত কি হবে? স্থায়ী হবে। জান্নাত হবে স্থায়ী। এই জান্নাতে যারা প্রবেশ করবে, আমার আল্লাহ স্বর্ণ মুদ্রিত, স্বর্ণ নির্মিত মুক্তার দ্বারা অলঙ্কৃত করবেন তাদেরকে। এবং জান্নাতের মধ্যে তাদের পোশাক হবে রেশমের। কিসের পোশাক হবে? রেশমের পোশাক হবে। জান্নাতের মধ্যে তাদের পোশাক হবে রেশমের। আমি তো আপনাদেরকে প্রথমেই বলছি, আমার আল্লাহ ঈমানদারদের জন্য, তার নেক বান্দাদের জন্য যেই জান্নাত রাখছে, সেই জান্নাতের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে করে কোনোদিন শেষ করতে পারবে না, বলে কোনোদিন শেষ করতে পারবে না। শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য এই কথাগুলো বলা হয়েছে। এটা
আমার যেই কথাটা এর পরিপূর্ণ কথাটা আপনি অনুধাবন করতে পারবেন। জান্নাত যে কেমন, জান্নাতের পরিধি কেমন, নাজ নিয়ামত কেমন, এটা বোঝার জন্য আল্লাহর হাবিবের একটা হাদিসের কাছে যাই। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই হাদিস আল্লাহর হাবিব যে হাদিসের মধ্যে বলবেন যে এটা আল্লাহ তাআলা বলেন, সেই হাদিসের নাম হাদিসে কুদসি। সেই হাদিসের নাম কি? হাদিসে আল্লাহর হাবিব বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার আল্লাহ তার সালেহ বান্দাদের জন্য যেই জান্নাত নির্মাণ করেছেন, মালা আইনুন রাআত, এটা এমন যে কোনো চোখ তা দেখেনি, চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান তা শুনে নাই, ওয়ালা খাতারুন আলা কলবি বাশারিন, তা দুনিয়ার কোন মানুষ বনি আদম তা কল্পনাও করতে পারবে না যে জান্নাত কেমন। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সালেহ, তার নেককার বান্দাদের জন্য যেই জান্নাত বানিয়েছেন, তা কোনো কান শুনে নাই, কোনো চোখ দেখে নাই, মানুষ কল্পনাও করতে পারবে না। তার মধ্যে আমার আল্লাহ কি নাজ নিয়ামত রেখেছেন। ও দুনিয়ার মানুষ, কি জান্নাত এটা কেমন, জান্নাত এটা কেমন নিয়ামতের জায়গা। আল্লাহর হাবিব বলেন, মাউদিউ সাউদিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের একটা চাবুক রাখার জায়গাও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আমাদের জন্য রেখেছেন, যদি আমরা আমার আল্লাহর বিধান অনুযায়ী এই দুনিয়াতে পরিচালিত হইতে পারি, নিজের জীবনটাই পরিচালিত করতে পারি, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মহান নিয়ামতের জান্নাত রাখবেন। মনে রাখবেন, এই জান্নাত, এই জান্নাতের গেট, দরজা উদ্বোধন হবে আমাদের রাসূলকে দিয়ে। যদিও আমরা উম্মত হিসেবে সবার পরে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে হব আমরা আগে। এই জান্নাতের দরজা খুলবেন আমাদের রাসূল, এবং এই জান্নাতে 8টা দরজা আছে, 8টা গেট আছে। উলামায়ে কেরাম বলেন, একমাত্র ব্যক্তি উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে 8টা দরজা দিয়েই প্রবেশ করানোর জন্য ডাকা হবে। প্যারে হাজিরিন, এইবার ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দেই। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, ওযু করার পরে কালেমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়বে, উত্তম ভাবে ওযু করবে, অতঃপর এই কালেমা পড়বে। আল্লাহর হাবিব বললেন, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হবে। তার ইচ্ছা যেই দরজা দিয়া, সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। খুব বেশি কঠিন কাজ, খুব বেশি কঠিন কাজ না, কিন্তু এই আমলটা আমাদের দ্বারা করা সম্ভব না। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যতবারই নামাজ আদায় করব, নামাজের জন্য তো ওযু করতে হয়, ওযুর পরে অবশ্যই এই আমলটা করব। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের সকলকে আপনি জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। জান্নাতের অসংখ্য স্তর আছে, 8টা তো আমরা সবসময় শুনি, কিন্তু অনেক বর্ণনায় 100 কথাও আছে জান্নাতে। জান্নাত কিন্তু 8টা না, জান্নাতের স্তর হচ্ছে কয়টা? 8টা। অনেক বর্ণনায় বেশিও আছে। আল্লাহর হাবিব বললেন যে একটা জান্নাত থেকে, একটা জান্নাতের স্তর থেকে আরেকটা জান্নাতের স্তরের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের সমান। আসমান এবং জমিনের দূরত্বের সমান। আর জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জন্য আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি আমার আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করো, জান্নাত চাও, তাহলে কোন জান্নাত চাইবা? জান্নাতুল ফিরদাউস চাইবো। আল্লাহ কবুল করুন। প্যারে হাজিরিন, এই জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে বলে বোঝাইতে পারবো না, কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পারবো। প্যারে এই জান্নাতের মধ্যে যেই প্রাসাদ হবে, বললাম না, আল্লাহর হাবিব বলেন এই প্রাসাদের ইট হবে একটা স্বর্ণের, একটা রূপার, একটা লাল ইয়াকুত পাথরের, আর এর গাঁথনি হবে মেশকের। গাঁথনি কি হবে?
মেশকের হবে গাঁথুনি, ইট হবে স্বর্ণ, ইট হবে রূপার, ইট হবে লাল ইয়াকুত পাথরের। এই জান্নাত এমন জান্নাত হবে, এর মধ্যে নদী প্রবহমান থাকবে, 4টা নদী থাকবে, যেই নদীগুলো আবার শাখা হিসাবে প্রত্যেকের জান্নাত দিয়ে চলে যাবে, প্রত্যেকের জান্নাত দিয়ে প্রবাহিত হবে। নদী থাকবে পানি, নদী থাকবে দুধের, জান্নাতের মধ্যে নদী থাকবে মধুর, জান্নাতের মধ্যে নদী থাকবে শরাবের। শরাবের কিন্তু এই শরাব মানে শরাবের বাংলা অনুবাদ করলে আসে মদ। বাংলা অনুবাদ কি আসে? মদ আসে। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে যেই মদ দেখি এর মধ্যে দুর্গন্ধ আছে, এর মধ্যে নেশা আছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের এই শরাবের নদীর ব্যবহার করছেন, এর মধ্যে দুর্গন্ধ নাই, এর মধ্যে নেশাও নাই। দুনিয়ার এই নেশা জাতীয় দ্রব্য পান করে মানুষ যখন মাতাল হয়ে যায়, জান্নাতের মধ্যে যেই শরাব থাকবে, এই শরাব থাকবে পবিত্র, পবিত্র শরাবের নদী থাকবে। ওই শরাব পান করলে কেউ মাতাল হবে না, ওই শরাব পান করলে কেউ কি হবে না? মাতাল হবে না। জান্নাত এমন একটা জায়গা হবে, এই জায়গার মধ্যে আপনার যা মনে চাই আপনি তা খেতে পারবেন, আপনার যা মনে চাই আপনি তা পান করতে পারবেন, আপনি যা চাইবেন মুহূর্তেই তা চলে আসবে। আকাশে একটা পাখি দেখছেন, খেতে ইচ্ছা করতেছে, মুহূর্তে আপনার সামনে ভুনা হয়ে চলে আসবে। যা চান, যা খেতে চান, আপনার যে ফরমায়েশ শোনার জন্য আপনার কাছে খাদেম থাকবে, আপনার যা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে তা চলে আসবে। ওই জায়গায় কোনো হিকমত নাই, নিজাম নাই, তৈরি করার জন্য কোনো সময়ের দরকার লাগবে না। পরকাল তো হচ্ছে আল্লাহর কুদরতের জায়গা, ওই জায়গায় আল্লাহর সরাসরি কুদরত চলবে। আপনার যা মনে চায়, যা খেতে মনে চায়, যা পান করতে মনে চায়, আপনি শুধু নির্দেশ দিবেন, ভাববেন, মনে মনে চাইবেন, মুখ দিয়েও বলার দরকার নাই, সাথে সাথে এসে উপস্থিত হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো প্রস্রাব পায়খানা থাকবে না, জান্নাতের মধ্যে থুতু কফ থাকবে না, জান্নাতের মধ্যে নারীদের হায়াজ নিফাস থাকবে না, জান্নাতের মধ্যে জান্নাতীদের ঢেকুর উঠবে, একটা তৃপ্তিদায়ক ঢেকুর উঠবে, আর ঘাম বের হবে, যে ঘাম থেকে, ঢেকুর থেকে মিষ্ক আম্বরের সুগন্ধি বের হবে, এর দ্বারাই খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা নাই, জান্নাতে কোনো নাপাকি নাই, জান্নাতে কোনো থুতু নাই, কফ নাই, হায়েস নিফাস নাই, সমস্ত নাপাকিয়ত থেকে, ময়লা আবর্জনা থেকে জান্নাতি পুত পবিত্র থাকবে। হাদিসের বর্ণনায় জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33-এর ভিতরে, আর তাদের মাথার চুল, ভ্রু আর চোখের পলকের চুল ছাড়া শরীরের কোথাও কোনো রূপ চুল থাকবে না। জান্নাতীরা এমন শক্তিধর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীদেরকে দুনিয়াবি 100 পুরুষের শক্তি দান করবেন। কত? 100 পুরুষের শক্তি দান করা হবে। আর জান্নাতীদের সবচাইতে নিম্ন স্তরের যেই জান্নাতি থাকবে, তার জন্য 2 জন জান্নাতি নারী থাকবে স্ত্রী হিসেবে, যাদেরকে আমরা হুর হিসেবে জানি। অনেক বর্ণনায় তো 70 জনের কথা আছে, কিন্তু আসলে যদি সহিহ বর্ণনার আলোকে আমরা দেখি, তাহলে দেখা যায় যে 70 জন পাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারা পাবে 70 জন। আর বাদ বাকি যারা নিম্ন স্তরের জান্নাতি আছে, তারা কমপক্ষে পাবে 2 জন। কয়জন? কমপক্ষে 2 জন। এইবার আসেন, জান্নাতি যে হুর আছে তাদের সৌন্দর্য কেমন? আল্লাহর হাবিব বলেন, তাদের শরীরের যে হাড়ের যে মজ্জা, এই মজ্জা বাহির থেকে দেখা যাবে। আরে কাছের গ্লাসের মধ্যে যেমন লাল শরবত রাখলে বাহির থেকে দেখা যায়, এমন ভাবে তাদের শরীরের ভিতরের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, যদি জান্নাতি কোনো হুর, জান্নাতি কোনো নারী যাদেরকে আমাদের জন্য রাখা হয়েছে, তাদেরকে কোনো জিন মানুষ স্পর্শ করে নাই, তাদেরকে আমাদের জন্য রাখা হয়েছে, জান্নাতি বান্দাদের জন্য রাখা হয়েছে, নেক মানুষের জন্য রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, তারা এমন সৌন্দর্যের অধিকারী, যখন যেই জায়গার মধ্যে অন্ধকার রাত্রিতে তারা যদি এই পৃথিবীর মধ্যে জান্নাতি কোনো মানুষ উকি দিত, তাদের এই সামান্য উকি দেওয়ার বদৌলতে এই পৃথিবীটার সব কিছু আলোকিত হয়ে যাইত, পৃথিবীর সব কিছু সুগন্ধময় হয়ে যাইত। এই নারীরা, চিরযৌবনা নারীরা নেক বান্দাদের জন্য অপেক্ষা করবে। আপনাকে যখন তাদের সঙ্গে বিয়ে দেওয়া হবে, তখন তারা এমন সুরে গান গাইবে আপনার জন্য,
পৃথিবীর কোনো কান এমন সুরে কোনোদিন গান গায় না। যদি দুনিয়ার নারী, দুনিয়ার স্বামী স্ত্রী উভয় ব্যক্তি যদি জান্নাতের মধ্যে যায়, স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি, তাহলে স্বামী স্ত্রী হিসাবে তারা পরকালে জান্নাতে স্বামী স্ত্রী হিসেবে থাকবে। হুরদের সরদার হবে সে, এবং হুর থেকেও তার সৌন্দর্য বেশি হবে। এখন একটা নারী যদি এমন হয় স্বামী জাহান্নামে গেছে, জান্নাতি কোনো মানুষের সঙ্গে আমার আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করাইয়া দিবেন। প্যারে হাজারিন, জান্নাতি কোনো নারীর সঙ্গে ব্যবস্থা করে দিবেন। অথবা একাধিক স্বামী যদি থাকে কারো, তাহলে তার যাকে ইচ্ছা তার সঙ্গে ওই জায়গার মধ্যে থাকতে পারবেন। এখন কোন নারীর মনের মধ্যে যদি এই প্রশ্নটা থেকে থাকে যে আরে দুনিয়াতেই তো স্বামীর যন্ত্রণায় আমার শেষ নাই, পরকালে গিয়ে এই স্বামীই পাইব, যদি মনের মধ্যে এই প্রশ্ন থাকে আর কি, যে না এটা আমার পছন্দ না, অথবা তার মনের মধ্যে যদি এই প্রশ্নটাও থাকে যে আমার আল্লাহ রব্বুল আলামিন পুরুষের জন্য হুরের ঘোষণা দিছে, আমাদের জন্য কি রাখছে। মনে রাখবেন, এই যে হুরের ঘোষণা দিছে, আমি তো প্রথমেই বলছি আপনারে যে জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা আমাদের পক্ষে বলা কি কোনোদিন সম্ভব? যতটুকু আছে আপনাদেরকে বোঝানোর জন্য, কি যে আছে কি যে রাখছে, এটা আল্লাহ তাআলাই ভালো, আমাদের কল্পনার বাইরে। প্যারে হাজারিন, এই যে উলামায়ে তাফসীর বলেন পুরুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন হুরদের কথা কেন বললেন, এর একটা কারণ আছে। কারণ আমার আল্লাহ যে যেটা বেশি চাই সেইটার উল্লেখ করেছেন। পুরুষ মানুষ নারী একটু বেশি পছন্দ করে, আর নারী মানুষ অপরূপ দৃশ্য, ঘুরতে যাওয়া, গয়নাগাটি, সুন্দর বাড়িঘর পছন্দ করেন। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে ওইগুলার বর্ণনাও আছে, আবার হুরের বর্ণনাও আছে, যেন উভয় পক্ষ খুশি হয়ে যায়। কিন্তু কোন নারীর মনের মধ্যে যদি এই বিষয়টা নিয়ে আফসোস থাকে যে না আমি স্বামীর সংসারও করব না, বা আমার জন্য কি আছে, আমি কি তাহলে ওই জায়গার মধ্যে আমার চাহিদা মতো জিনিস পাবো না, তবে আপনি শুনে রাখেন আপনার আফসোস করার কোনো কিছু না। নেক আমল করেন, জান্নাতে যাওয়ার উপযোগী হন, আপনি জান্নাতে যাওয়ার মতো আমল আপনি করেন, আপনার কোনো আফসোস থাকবে না। আপনার যা ইচ্ছা জান্নাতের মধ্যে তাই পাবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চা তাই আছে। আর কোনো কথা আছে? মনে যা চাই তাই আছে, তোমরা যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে, মনে যা চা তাই তোমরা ওই জায়গার মধ্যে পাইবা। তাহলে আম্মা জান, আপনার দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ, জায়গার মধ্যে যা চাই তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। এই দুনিয়ার যত পুরুষ আছে, পুরুষ মানুষগুলা যেমন অপরূপ সৌন্দর্যের অধিকারী হবে, এরা যেমন যুবক অবস্থায় জান্নাতের মধ্যে থাকবে, মহিলা মানুষ এমন সুন্দর হবে। আমি হুরদের যেই কথা বর্ণনা আপনাদেরকে সামান্য বললাম, জান্নাতি নারীরা এই জান্নাতি হুরদের থেকেও আরো বেশি সুন্দর হইবে। আল্লাহর হাবিবের কাছে একজন নারী আসলেন, বৃদ্ধ মহিলা, আর আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর হাবিব বললেন বুড়ি মানুষ জান্নাতে যাবে না, বুড়ি মহিলা জান্নাতে যাবে না। এই মহিলা এটা শুনে কাঁদতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন তারে শোনায়া দাও। আল্লাহর হাবিব মজা করছিলেন। আল্লাহর হাবিব বললেন তারে শোনায়া দাও, বুড়ি মানুষ জান্নাতে যাবে না। দুনিয়ায় যে সমস্ত বুড়ি আছে এরা যখন জান্নাতে যাইবে, আমার আল্লাহ তাদেরকে যুবতী বানায়া জান্নাতে নিবেন। প্যারে হাজারিন, কি জান্নাতের শান শৌকত, কেমন হবে জান্নাতি মানুষ, কেমন হবে তাদের জান্নাত। আমি খুব বেশি উঁচু স্তরের কথা বলবো না। আল্লাহর হাবিবের বর্ণনায় সর্বনিম্ন স্তরের জান্নাতি যে হবে, আল্লাহর হাবিব বললেন যে আমি জানি, আমি অবশ্যই তাকে চিনি, যেই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত হইবে, যেই ব্যক্তিটা সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই লোকটা হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা যাও, তুমি জান্নাতে যাও। এইবার সেই জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া আর মনে হইবে জান্নাত আগে থেকে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে ফিরে এসে বলবে ইয়া বারে এলাহি, আমি তো জান্নাতের মধ্যে পূর্ণ পাইলাম,
জান্নাতে খালি নাই। আমার আল্লাহ বললেন যে তুমি জান্নাতে যাও। এই লোকটা আবার জান্নাতের কাছে যাইবে, আবার আল্লাহর কাছে এসে বলবে ইয়া বারে রাখি, আমি তো জান্নাতের মধ্যে পূর্ণ পাইছি, জান্নাতের মধ্যে কোনো খালি নাই। আমার আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও, আমি তোমারে জান্নাত দিলাম পৃথিবীর সমান এবং এর 10 গুণ জান্নাত। সর্বনিম্ন স্তরের যে জান্নাত। এইবার এই লোকটারে কতটুক দিল? পৃথিবীর সমান এবং পৃথিবীর 10 গুণ জান্নাত। সর্বশেষ যে জান্নাতে যাবে তার জন্য এটা। তাহলে এর উপরের স্তরের যে সমস্ত জান্নাতি আছে ওনাদের জান্নাতের কি অবস্থা একবার বাড়িতে গিয়ে চিন্তা করুন। এইবার এই লোকটা আশ্চর্য হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ইয়া বার এলাহি, আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? অথচ আপনি রাজা ধীরাজ। সে বলতে যাচ্ছে যে আল্লাহ আপনার তো মজা করে আমার জন্য, আমার সাথে মজা করা সাজে না। সে আশ্চর্য হইয়া এই কথাটা আল্লাহ তাআলাকে বললেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম বললেন, এই হাদিস বর্ণনা করার পরে আল্লাহর হাবিব এমন ভাবে হাসি দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের চোয়ালের দাঁতগুলো পর্যন্ত দেখা গেছে। আল্লাহর হাবিব বললেন যে এই ব্যক্তিটা হচ্ছে সর্বনিম্ন স্তরের জান্নাতি। তবে আপনি একবার চিন্তা করে দেখেন, এর উপরে যাদের মর্যাদা হবে, এর আগে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জান্নাতের কি অবস্থা হবে। এইবার আসেন, এইবার আবার আরো একটা কথার মধ্যে ফিরে যাই। এই যদি হয় সর্বশেষ জান্নাতি ব্যক্তির অবস্থা, তাহলে এইবার আমাদের নিজেদের দিকে তাকাই। তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠতম তাবিঈদের অন্যতম তাবিঈ হচ্ছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। জান্নাত জাহান্নামের বর্ণনা যখন আসতো উনি এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাইত। যখন ওনার যারা সাথী সঙ্গী ছিল ওনারে বলে যে হুজুর আপনি এমন ভাবে কেন কাঁদেন? অথচ আমরা তো আপনার গুনাহের কাজ করতে দেখি না, আমরা তো আপনার এই পাপ কাজ করতে দেখি না। আপনি এমন ভাবে জান্নাত জাহান্নামের কথা উঠলেই এমন ভাবে কেন কাঁদেন? তখন হাসান বসরি বলেন যে শুনো, জাহান্নাম থেকে যেই ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে সর্বশেষ বের হবে, আমি হাসান বসরি তো জানি না ওই ব্যক্তিটা আমি হব কিনা। আমি যদি জানতাম তবে আমি নির্ভর থাকতাম, ভাবতাম যে ঠিক আছে, এরপরেও তো এক সময় না এক সময় আমি মুক্ত হইতে পারবো। আমি তো জানি না ওই শেষ ব্যক্তিটাও আমি হইতে পারি কিনা, এই জন্য আমি চোখের পানিগুলো ফেলে কান্দি। অথচ আমাদের দিকে আমরা তাকাইলে বড় অবাক হতে হয়। আমাদের এমন নির্ভার পরকাল নিয়া মনে হচ্ছে যে আমাদেরকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে আমরা জান্নাতি। গ্যারান্টি আছে? জান্নাতের কোনো গ্যারান্টি আছে আমরা যে পাবো? কিন্তু আমরা এত নির্ভর কিভাবে? আমরা কিভাবে এমন পরকাল থেকে দূরে আছি? কিভাবে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি? কিভাবে এখনো আল্লাহ তাআলার এই নেক আমল থেকে আমরা দূরে থাকছি? আমি জানি না। কিন্তু আমাদের পরকাল থেকে যারা দূরে থাকে, আমার ব্যক্তি গবেষণায় আমি 3টা কারণ বা 3 ধরনের লোকের সন্ধান পেয়েছি যে 3টা কারণে মানুষ পরকাল থেকে দূরে থাকতে পারে। হয়তো অজ্ঞতা, লোকটা জানে না পরকাল সম্পর্কে। তো এখন যে যুগ, আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীমের দাওয়াত বা কুরআনুল কারীমের এই দাবি সকলের কাছেই পৌঁছে গেছে। সকলের কাছে পৌঁছে গেছে না? এখন তো সকলের কাছে পৌঁছে গেছে। তাহলে অজানা পরকাল সম্পর্কে, জান্নাত সম্পর্কে অজানা আর থাকার কথা না। যদি অজানা থাকে তাহলে আমরা এরকম সংবাদ পেলে তার কাছে আমরা পরকালের জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার সংবাদ পৌঁছায় দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার অথবা হইতে পারে অবাধ্যতা। জানে পরকাল সম্পর্কে, তার কাছে ইসলামের দাওয়াত গেছে, তার কাছে কুরআনুল কারীমের সংবাদ গেছে, এগুলো জানে, এগুলো জেনে বুঝে এরপরও সে পরকালকে বিশ্বাস করে না, অবজ্ঞা করে, মানে না, হাসি তামাশা করে, কুরআনুল কারীম থেকে খুঁজে যে এর মধ্যে ভুল কোথায় আছে। আল্লাহ তাআলা এই সমস্ত অবাধ্যদের সংস্রব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর 3 নাম্বার হচ্ছেন যারা জানে, যারা মানে পরকাল আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, কিন্তু অলসতার বশত, হয়তো শয়তানের ধোঁকায় অথবা নফসের ধোঁকায় অথবা অলসতা বশত নফসের খায়েশাতের কারণে পরকাল থেকে দূরে আছে। পরকাল লাভ করা যাবে, জান্নাত লাভ করা যাবে যে আমল করলে আল্লাহ তাআলার সেই বিধান থেকে দূরে আছে। এই সমস্ত মানুষকে আমি বলতে চাই, প্যারে হাজরিন, এই দুনিয়া কিন্তু শেষ না। আপনি তো জানেন, মানেন, এরপর আপনারা স্মরণ করায় দেই,
এই দুনিয়া কিন্তু শেষ না। আপনি আমি তো এখন দুনিয়া নিয়ে পাগল হয়েছি, দুনিয়া নিয়ে মত্ত আছি, দুনিয়ায় কিভাবে সুখ অর্জন হবে সেই চেষ্টায় আমরা আমাদের মাথার আপনার চোখের ঘুম আমাদের দূরে সরে যাইতেছে যে কিভাবে দুনিয়ায় সাফল্য অর্জন করা যাবে। আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কিভাবে সন্তানকে, দুনিয়ায় কিভাবে সম্পদ উপার্জন করা যাবে, দুনিয়ায় কিভাবে ব্যবসা করে টাকা পয়সার মালিক হওয়া যাবে, আমাদের প্রতিনিয়ত কাটছে সেই চিন্তায়। আমরা চিন্তায় আছি কিভাবে সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, নিজে কিভাবে ভালো একটা পজিশনে যাব। মনে রাখবেন, পৃথিবীতে বাঁচতে হলে পেশার দরকার আছে, টাকার দরকার আছে। আমি এই কথা অস্বীকার করছি না, টাকার দরকার আছে, কিন্তু আপনি আমার যে ভাবনা যে আমাদের হয়তো এইগুলাই চূড়ান্ত সফলতা, আমি আপনাদেরকে সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি যেইগুলোকে সাফল্য ভাবছেন এইগুলো সাফল্য না, সাফল্য হচ্ছে আপনি পরকালে নাজাত পেয়ে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন। এটা হচ্ছে সফলতা। আপনাকে করতে হবে দুনিয়ার এই সমস্ত কাজ, আপনাকে একটা জীবিকা নির্বাহের জন্য একটা পেশা অবলম্বন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কিন্তু মনে রাখবেন সবচাইতে বেশি সবার উপরে প্রাধান্য দিবেন আল্লাহ তাআলাকে, সবার উপরে প্রাধান্য দিবেন আল্লাহর রাসূলকে, দুনিয়াবি সকল কিছুর উপরে প্রাধান্য দিবেন ইসলামের বিধিবিধানকে, সব কিছুর উপরে প্রাধান্য দিবেন পরকালীন জীবনকে। আপনি যদি এই দুনিয়ায় থেকে সকল কিছু থেকে প্রাধান্য দেওয়ার অর্থ কি? যে আমি যেই কাজই করব আমি প্রথমেই দেখব যে আল্লাহ তাআলার এই ক্ষেত্রে বিধান কি, এটা কি হালাল না হারাম, আমার উপরে আল্লাহর দায়িত্ব কি, আমার কোন কাজ করতে হবে, কোন কাজ করা যাবে না, আমাকে কোন খাবার খেতে পারবো, আমি কোন খাবার খেতে পারবো না, আমার দ্বারা কোন ব্যবসা করা যাবে, কোন ব্যবসা করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, আমার পরকালীন কি অবস্থা, ধর্মের বিধান কি এই বিষয়ে, এটা আমাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। তারপর দুনিয়াবী জীবন, কারণ এই দুনিয়াবী জীবনই আমাদের শেষ জীবন না। আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? পরকাল অপেক্ষা করতেছে। আর এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর বিধিবিধান পালন করে যদি সঠিকভাবে পৃথিবী থেকে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কি? জান্নাত রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। তাহলে আমাদের এটা উচিত কিনা জান্নাতের উপযোগী হওয়া? বলেন উচিত না? উচিত। জানলাম, মানলাম, বুঝলাম, চাইলাম, কিন্তু কাজ করি না, তাহলে কি হলো? কথার কাজে যদি মিল না থাকে তাহলে তো একটা তামাশা করলেন। আপনি তামাশা করলেন। যদি সত্যিকার অর্থেই আপনি পরকালকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন, তাহলে আপনার আমার যে অবস্থা, এটা তো এমন হওয়ার কথা ছিল না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। যদি কেউ যে তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার ক্ষমার জন্য, জান্নাতের জন্য। আছে আমাদের মধ্যে প্রতিযোগিতা, আছে আমাদের জান্নাতের প্রতিযোগিতা। এই যে পাপের সাগরে আমরা ডুবে আছি, তওবা করতেছি না করতেছি না, ভাবতেছি আরে যাক না কয়েক বছর, যাক না আরো কয়েক মাস, যাক না কিছুদিন, আমি তো মাত্র যুবক, আরে আগামী মাসে করব, আগামী দিন থেকে ভালো হয়ে যাব, আগামী কাল একেবারে তওবা করে ভালো হয়ে যাব। মনে রাখবেন, আগামীকাল বলতে কোনো শব্দ আগামীকাল কোনোদিন আসে না। আপনি কিভাবে আগামীকালের, আগামী বছরের, আগামী মাসের চিন্তায় বসে আছেন? আপনি কি জানেন যে আগামীকাল, আগামী মাস আপনি বাঁচবেন? আপনি জানেন না। এমনও হইতে পারে এই মসজিদে আমাদের আশা সর্বশেষ, এমনও হইতে পারে এই নামাজ থেকে যাওয়ার পরে যে খাবার খাবো এটাই আমার সর্বশেষ রিজিক, এমনও হইতে পারে আজকের ঘুমই আমার সর্বশেষ ঘুম। এই জন্য সদা সর্বদা তওবা করে জান্নাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানের উপর কায়েম আর দায়েম থাকার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।